যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও, ঠিক কিনা? কথা বলেন। আমরা কে কবে মরবো জানি? কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। কৃষ্ণ ঈসা ইসলাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি, আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো।